এখন আপনার কাছে একটু জানা দরকার, মানুষের কাছে শুনছি যে বেলায়েতেরও বলে একটা কালেমা আছে, এই কালেমাটা কি এর মধ্যে? ওরে হবিল ভাই, আরে এটা কথার কথা আর কি, এটা গানের কথা আর কি, আসলে তো ভাই না, আসলে তো বইনের বলা নাকি কিছু কোন যায় না। ওর মামুনি আমার এটা হবিল ভাই, আমার আচ্ছা মামুনি আপনাকে বাড়িতে হবিল লাগাই। পোলাও খাইতে গেলে একটু সালাদের দরকার হয় না, এলো সালাদ দিলাম আর কি। তবে আজকে আমার এই যে সাইদুর ভাই, উনি কিন্তু অনেক বড় একজন ওস্তাদ। আপনাদের এই নেত্রকোনার একজন শিল্পী ছিল আনোয়ারা বেগম, ওনার ভাই সম্পর্কে অনেক বছর ধরে মিরপুর থাকে, অনেক ভালো ওস্তাদ, হারমোনিয়াম বাজায়। আজকে নিয়ে আসছে, অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই আপনার এলাকায় গান কলাও বেশ হইব, রত দেওয়া হইব, বুঝলেন নাই? তো আজকে উনি মন পরে বাজাইতে পারতেছে না, মাইকটা ওনারা খুব ডিস্টার্ব করতেছে, ওনারা একটু টিপে সাইরা দেন, কোন জায়গায় ঝামেলা ঠিক করে দেন ভাই। তো আমার হবিল সরকার আমারে খুব ধরার চেষ্টা করতেছে, ওই যে আমার মামুনিও কয়, খালাও কয়, আন্টিও কয়, আবার মাপও ঠিক রাখে, কয় ৩১৩ জন নবীকে আমার নবীরে লইয়া যদি নবী ভিতরে থাকে তাইলে কোনো কথা নাই, যদি বাইরে থাকে তাইলে কথা আছে। ওই বেটা, ওই নবুতের পালাকার আমার নাকি ওর? আপনারা কি কোন? নবুতের পালা কি হবিল সরকারের না? তো বাইরে থাকলেও তোমার, ভিতরে থাকলেও তোমার, তোমারটা তুমি কইবে, আমারে কও কেন? কথা ঠিক নেই। এই বেটা কোনো সারাসারি নাই কিন্তু, মা কর খালা কও, কথা ঠিক কি না? খেলার মাঠে কোনো সারাসারি নাই, কথা ঠিক না বাবা? মনে করেন অনেক বছর বাপে খেলছে, বাপে যদি খেলার মাঠে নাই, মা মনে মনে কয় অনেক বছর খেলছি, অনেক নাম করছে, অনেক মেডেল পাইছি, পুরস্কার পাইছি, এই শেষ বয়সে একটা গোল খাইলাম, পোলায় আমার দিয়ে নাম করুক, এটা মনে মনে চিন্তা করলে কি তার খেলোয়াড়ের জায়গায় সে ঠিক থাকবে? আর পোলায় যদি কয় বাপে মরে যাবো গা, একটা গোল আমারে দিয়ে যাক, আজকে আমি হাইরেই যাই, তাহলে কি তার খেলোয়াড়ের জায়গায় সে ঠিক থাকবে? তার নীতিতে কি সে ঠিক থাকবে? থাকবে না। তাহলে খেলার মাঠে কোনো সারাসারি নাই। হ্যাঁ, কি কইছি বুঝা দেখো। আচ্ছা গেল সেই কথা। এবার প্রশ্ন করেছে যে গাদিরে খমে নবীজি মাওলা আলীকে মাওলায়ের দান করলো, যে আমি যার মাওলা, আমার নবী বলেছিলেন যে আমি মোহাম্মদ যার মাওলা, আজ থেকে আলীও তার মাওলা। মুরব্বী নাকি পথ প্রদর্শক। তো বিষয় হলো যে বেলায়েত দান করলো কবে, এই তার একটি প্রশ্ন, আমি ইনশাল্লাহ জবাব দিব। তবে এর আগে আমার একটি গান করতে হবে বাবা। বিষয় হলো কি, আপনাদের এলাকায় অনেক অলি আল্লাহর মাঝার আছে, কিন্তু গুরুবাদের কথা এবং গুরু ধর্মকে, গুরুকে নিয়ে, গুরুর মধ্যে যে সেই পরম গুরু লুকায়িত, সেই পরমেশ্বরকে খোঁজার, তাকে নিয়ে ভাবনা, তাকে নিয়ে চিন্তা করার যে সময়, আমরা দুনিয়াবী মানুষ শুধু দুনিয়ার চিন্তায় মত্ত থাকি, মুর্শিদের খোঁজ খবর আমরা কেউ রাখি না, নিতে চাই না। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, এই দুনিয়াটা হলো নশ্বর জগৎ, আর একটা অবিনশ্বর জগৎ আছে যেখানে আমরা অনন্তকাল থাকবো। দুনিয়াটা হলো আখিরাতের বাজার, অল্প সময়ের জন্য আমরা আসছি, আমাদের আমল আবাদত কর্ম দিয়ে আমাদের আখিরাতে অনেক বছর বাঁচতে হবে, থাকতে হবে। সেই বিষয় আমাদের এখান থেকে সদাইপাতি করে নিয়ে যেতে হবে। তাই সেই কর্মটা করতে হবে একজন
মুর্শিদের শরণাপন্ন হয়ে সঙ্গ করে একজন এই বেলাতধারী একজন মানুষের সঙ্গ যদি করেন, একটা বাস্তবিক বিষয় বোঝাই। আপনারা তো ইহা বিশ্বাস করেন যে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়, এটা বিশ্বাস করেন তো? আচ্ছা, শরীয়ত মোতাবেক যখন এই বিদ্যুতের লাইন ছিল না, এই যে বাড়িতে বাড়িতে অনেক মাওলানা এই আলেম গো দাওয়াত করে যে ঘর দিলে, নতুন ঘর দিলে যে মিলাদ পড়াইতো না, তো মাওলানা আইছে, বড় মাওলানা হুজুর একজন আইছে, লগে আবার দোহারি নিয়ে আইছে, আসে না যে ছোট হুজুর বড় হুজুর, তো বাতাস তো বড় হুজুরের গায়ে দিছে, তো পাশে যে ছোট হুজুর আছিল ওনার গায়ে কি বাতাস লাগে নাই? লাগছে নাকি লাগে নাই? যদি লাগা থাকে, আমি এই কথাটাই কারণে বললাম, আল্লাহর ওলি আল্লাহ যারা ডাইরেক্ট আল্লাহর সাথে তাদের সংযোগ আছে, কানেকশন আছে, তাদের নেট তৈরি করছে ইবাদতের মাধ্যমে, তো যখন নাকি আল্লাহর সেই আরশ মহল্লা থেকে সরাসরি অলির দরবারে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই অলির দরবারে যে হাজির থাকে, রহমত শুধু অলি পায় না, যে হাজির থাকে সেও পায়। কথা ঠিক কিনা? এই জন্য বেশি বেশি অলি আল্লাহর দরবারে যাবেন, তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত হবেন, রহমত থেকে বঞ্চিত হবেন না। শোনেন, যদি মানুষ হইতে চান তাহলে একজন ভালো মানুষের সঙ্গ করবেন, যদি বড় ডাক্তার হইতে চান তাহলে ডাক্তারের কাছে গিয়া সে কেমনি প্রেসক্রিপশন লেখে, কোন রোগের কোন ওষুধ দেয় এটা শিখবেন। যদি ভালো বইতে হইতে চান তাহলে হবিল সরকারের কাছে যাইবেন, যদি ভালো ঢুলি হইতে চান তাহলে ঢুলির কাছে যাইবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে স্কুল কলেজ যেখানেই বলেন না কেন, মানুষ হওয়ার কিন্তু কোনো কলেজ নাই, আছে? মানুষ হওয়ার কলেজ হলো মুর্শিদ, অলি আল্লাহ। অলি আল্লাহর দরবারে গেলে, অলি আল্লাহর পায়রিবি করলেই আপনি একজন সঠিক মানুষ হতে পারবেন। কখনো বিপদে পড়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো চোর যে তারও কিন্তু ভালো ওস্তাদ আছে, ভালো চোরের সঙ্গ করলে সে ভালো চোর হইতে পারবো, এই আর কি বিষয়। তো যাই হোক, আমার খাজা বাবার কাছে একটু কথা বলি। হ্যাঁ, শেফালি সরকার তো 30 বছর ধরে পালাগান করি। একজন কইতেছে, আপনি কি হে আগের শেফালি নাকি নতুনটা? আমার কেন ভাই, আপনারা দেখে তো মনে হয় না, মনে করছিলাম এই যে এখানে আসছিল কি জানি ওনার নাম শফি ভাই। শফি ভাই বলতেছে, আপনারা দেখে তো মনে হয়েছে এটা কোন শেফালি? শেফালি সরকার হলে তারও বুড়ো হওয়ার কথা, আপনি তো ওরকম বুড়ো হন নাই। তা আসলে কি কম ভাই, মুর্শিদের দয়া যার প্রতি থাকে, বয়সটা একটা সাবজেক্ট আর কি, যে 22 বছর 25 বছর 50 বছর যে মুর্শিদের কর্ম করে, মুর্শিদের পায়রাবি করে, মুর্শিদের গোলামি করে, মুর্শিদের দয়া তার প্রতি থাকে। তো যাই হোক, তো 30 বছর ধরে পালাগান করে অনেক কিছু শিখেছি, অনেক শেখার বাকি আছে। তো তার মধ্যে যতটুকু শিখেছি, ইচ্ছে করে যখন বাউল গানের মঞ্চে যাই দু একটি কথা বলি, তা আপনারা পরিবেশ দিলে কিন্তু বলতে পারি। তো খাজা বাবার দরবারে একজন ভক্ত গেল, সে হইল আপনার কাজ করে কি, সে ওই যে বড় বড় যে স্টিমার থাকে, এই স্টিমারে হলো চাকরি করে সে। তো ছুটিতে গেছে 2 মাসের, গিয়ে তার মার সেবা করতেছে, বাবার সেবা করতেছে। এখন মায় কয়, বাবা বয়স তো বেশি নাই, তো তোমাকে একটা অনুরোধ করি, আমার বয়স হয়ে গেছে, আমি তো খাজা বাবার দরবারে সে আজমিরে এত দূরে যাইতে পারবো না, তাই তুমি খাজা বাবার কাছে মুরিদ হইও, তুমি খাজা বাবার হাতে হাত রাখলে ওই হাত যদি আমার হাতে মিশাও তাহলে আমার শান্তি লাগবো, যদি বুকে বুক মিশাও, বুকটা যদি আমার বুকের সাথে মিশাও আমার ভালো লাগবো। মায়ের আদেশ পাইয়া ওই ভক্ত চলে গেছে খাজা বাবার দরবারে, গিয়ে বলে, হুজুর আমার মা আপনার কাছে পাঠাইছে মুরিদ হওয়ার জন্য, আমি আসছি, আমাকে মুরিদ করেন। তো ছুটিতে আসছি, আমার 1 মাস পার হয়ে গেছে, এখন আপনার সাথে দেখা করে তারপর আমি বাড়িতে যাব, বিয়ে করব, বউ নিয়ে আমি আমার আবার চাকরিস্থলে, যেখানে আমার কর্মস্থল, সেখানে আমি চলে যাব। তো খাজা বাবাকে, বাবা মাত্র আসলা, 2 দিন হইল, মুরিদ হইলা, এখনই চলে যাইতে চাও? তো মুরিদ করছে। মুরিদ করার পরে আমার খাজা বাবা তাকে বললেন যে, তোমাকে তো কিছু দিতে পারলাম না, তবে তুমি যদি কখনো কোনোদিন বিপদে পড়ো তাহলে আমার চেহারাটা স্মরণ করো, আমার চেহারাটা তোমার ধ্যানে রেখো, আমাকে একটু স্মরণ করো। ভক্ত সেই কথা শুনে আসলো বাড়িতে চলিয়া, আয়শা মাকে বলল, মা গো আমি আসছি মুরিদ হইয়া। বলে, বাবা তাড়াতাড়ি আমার বুকের সাথে, তুই কি বুকের সাথে বুক মিশাইছস? বলে, হ্যাঁ। মাকে, ওই ভক্ত তার মাকে সে জড়িয়ে ধরলো, আমার খাজা বাবার বুকের সাথে ভক্ত বুক মিশাইছে, হাতের সাথে হাত মিশাইছে,
মা তার ছেলের সাথে ঠিক ওরকম করলো, বলল বাবা আমার বুকটা শান্তি হয়ে গেছে, যাই হোক আমার কথা মানছো, আমি খুব খুশি, এখন বিয়ে করতে হবে। বউ দেখলো, বিয়ে করাইলো, বিয়ের পরে বউ নিয়ে যখন সেই স্টিমারে চলে গেল, সে তো সারেং, এবার যখন সে স্টিমার চালাইতেছে, হঠাৎ করে চলতে 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 যখন একেবারে মধ্য, মাইকটা এমন করেন কেন ভাই, ঠিক করেন, সামনে একটা শব্দ হইতেছে, যখন মধ্য গাঙ্গে চলে গেল, নদীর মধ্যে চলে গেল, হঠাৎ করে সেই মধ্য নদী থেকে এমন এক ঝড়, এই ঝড়ে সে বুঝতে পারতেছে না স্টিমারটা কি ডাইনে চালাবে না বামে চালাবে, সে অস্থির হয়ে গেছে। তার স্ত্রী বলে তুমি এরকম করতেছো কেন, তুমি এটাকে একটা দিকে থামাও, এই ঝড়ের মোকাবেলা আমরা মরে যাব। ওই মুহূর্তে সে তার বউকে এমন একটা ধাক্কা দিয়ে ফেলছে, তার যে স্ত্রী তার এটা মাথায় নাই, হঠাৎ করে সে ধ্যান করে দয়াল খাজা মঈনুদ্দিন আমাকে রক্ষা করে বলে একটা চিৎকার দিল। অমনি হঠাৎ করে ঝড়টা থেমে গিয়ে তার সেই স্টিমারটা এক জায়গায় সে থামাইলো। বউ তখন রাগ কইরা বলে স্বামী, প্রথম আপনার সাথে সম্পর্ক, এই 2 দিনের সম্পর্কে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলেন, আপনি ঝড়ের মোকাবেলায় আপনাকে ঠান্ডা থাকতে বলছি, স্থির থাকতে বলছি, আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তখন সারেং বলল বরে আমি তো আসলে ওরকম একটা অবস্থায় ছিলাম, আমি তোমার সাথে শান্ত মস্তিষ্কে কথা বলো সে অবস্থায় ছিলাম না, এই বিপদ দেখে আমার খাজা বাবার কথা মনে পড়ে গিয়েছিল, তখন আমি খাজা বাবাকেই দেখতেছিলাম, খাজা বাবার রূপটাকে ধ্যান করতেছিলাম, আর খাজা বাবাকে ডাকতেছিলাম যেন দয়াল খাজা সশরীরে এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। সত্যি আমার দয়াল খাজা আমার সাথে এসে এই কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। আমি তখন মুর্শিদ ধ্যানে ছিলাম, তাই তোমার শব্দটা আমার কাছে বিরক্তি লাগছে, এই জন্য তোমাকে সরিয়ে দিয়েছি। তাই বলি কি, সত্যিকার অর্থে কেউ যদি গুরুকর্ম করে, মুর্শিদকে সেবা করে, মুর্শিদের কর্ম করে, মুর্শিদ বর্জক ধরে থাকে, ওই ভক্ত কোনোদিন বিপদে পড়ে থাকে না। অবশ্যই অবশ্যই মুর্শিদ তার সহায় হয়, দয়াল তার সহায় হয়, তাকে বিপদ থেকে রক্ষা করে। ওই পর্যায়ে আমার একটি গান চলে আসছে। ধন্যবাদ সবাই। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা, দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা। ও তুই পরে দেখ না ঝড় তুফানে, ওরে ও তুই পরে দেখ না ঘোর তুফানে, ওরে দয়াল মুর্শিদ তোমার সামনে খাড়া, দয়াল মুর্শিদ তোমার সামনে খাড়া, ভরা কি যাই রে মারা। ওই পারে চই তেনের খেয়ালি, ওরে তোমার দয়াল দিল মহামন্ত্র,
জীবের তোরণী ওই পারে চই তেন্নের খেওয়ানি ওরে তোমার দয়াল দিল মহামন্ত্র জীবের তোরণী ওরে সেজে পার করে না ধনী মানি ওরে সেজে পার করে না ধনী মানি পার করে দয়াল নামের কাঙাল যারা পার করে দয়াল নামের কাঙাল যারা ভরা অহিংসারি লাগাও রে বাদাম হাইরে জ্ঞানের গোড়া ধৈর্যের গোড়ালে এরাবি জঞ্জাল অহিংসারি লাগাও রে বাদাম হাইরে জ্ঞানের গোড়া ধৈর্যের গজালে এরাবি জঞ্জাল ওরে অতি দয়াল বলে ডাক চিরকাল রে ও তুই দয়াল বলে ডাক চিরকাল রে ওরে ও তুই দেখবি তখন সামনে খারা দেখবি আরজু সাতর সামনে খারা তার ভরাতি সাইরে মারা লালন ফকির ভেবে রে বলে আইরে লাগাও তোমার রাঙা রশি ভাবের মাছ তুলে
লালন ফকির ভেবে রে বলে আইরে লাগাও তোমার রাঙা রশি ভাবের মাছ তুলে ওরে মন ডাকছি রকার দয়াল বলে রে আইরে ডাকছি রকার দয়াল বলে রে ওরে তুই দেখবি দয়াল তোর সামনে দেখবি ভান্ডারি তোর সামনে খারা তার ধরা কি যাই রে মারা ও তুই পরে দেখবি ঘোর তুফানে ও তুই পরে দেখবি ঘোর তুফানে দেখবি দয়াল মুর্শিদ তোর সামনে খাড়া দয়াল তোমার সামনে খাড়া তার ভরা কি যাই রে মারা দয়াল নাম যার হৃদে ভরা যাই রে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা আপনারা আসরেতে আছেন যারা হাইরে আসে কান নীরবতা পালন করবেন বলি বর্তমান বালায়তির ধারা অনুসারে গেলাম একটা গান করিয়া জ্ঞানী যারা বুঝবেন তারা বসিয়া বসিয়া একটি প্রশ্ন কঠিন করে আমায় জিজ্ঞাসা করে ধীরে ধীরে জবাব দিব বলবো রাজা সরে রে বলবো রাজা সরে আমার দিনের নবী দিনের পয়গম্বর মাওলা আলীকে বালায়াত কখন দান করেছিল সেই কথা শেফালী সরকার আসরেতে বলো শরীয়ত তরিকত হাকিকত মারফত আমরা জানি না জানি কিনা একদিন আমার নবী বসে আছে মাওলা আলী গিয়ে বলে দয়াল গো মারফত জিনিসটা কি আমার নবী বলে শুনতে চাও না দেখতে চাও আমায় বলবা কি কথায় দিবা না ফাঁকি আলী বলে দেখতে পারলে শোনে কে আমি দেখিতে চাই বলে যদি দেখতে চাও ওই পাহাড়ের চূড়ায় তুমি চলে যাও ওখানে গেলে দেখতে পাবে কথা শুনে মাওলা আলী গিয়াছে চলিয়া দেখে একটা বৃদ্ধ বসে আছে কেমন ভাব করিয়া তার চোখে নাকে মুখের মধ্যে এমন একটা অবস্থা চিনা নাহি যায় চোখের মধ্যে ময়লা আবর্জনা দেখা যায় আলী একটু কাছে যাওয়ার পরে ওই বৃদ্ধ বলে নবীর জামাতা আলী আসছো আমি বুঝতে পেরেছি আমার কাছে আসো একটু তোমায় দেখবো বাঞ্ছা করেছি কাছে গেছে তার চোখে তো ময়লা মানে কেতুর এই ময়লার জন্য সে চোখ খুলতে পারতেছে না তো আলীকে বলে আলী আমার ময়লাটা একটু পরিষ্কার করে দাও তো আলী যখন হাত নিয়ে গেছে চোখে লাগাইছে ও
ব্যথা পাচ্ছি, অনেক ব্যথা হইতেছে আমার। বলে তোমার দেহের মধ্যে যদি কোনো নরম জায়গা থাকে, ওই নরম জায়গা দিয়া, নরম বস্তু দিয়া আমার চোখের ময়লা পরিষ্কার করো, তোমায় দিচ্ছি কইয়া। আলী মস্ত বড় জ্ঞানী ছিল, বুঝিতে পারিয়া তার জিহ্বাটা বাড়াইয়া দিল। তার চোখের সামনে গিয়া মাওলা আলী কি করলেন, ওই বৃদ্ধের চোখের ময়লা তার জিহ্বা দিয়ে তিনি পরিষ্কার করে নিলেন, তিনি খেলেন। মাওলা আলী অনুভব করলেন এই যে ময়লা পরিষ্কার করতেছে চোখের, কিন্তু এই ময়লার মধ্যে বেহেশতি যেই মেওয়া, বেহেশতি স্বাদ তিনি অনুভব করলেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো ময়লা পরিষ্কার করার পরে আলীও চক্ষু খুলে দেখলেন যে আসলে এই বৃদ্ধ অন্য কোনো লোক নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সেখানে বসে আছেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা ঘটলো, এর মূলে বিষয়টা হলো যে আলীর মধ্যে আমার নবী যে বেলায়েত দান করবে, এই বেলায়েত গ্রহণ করা, বেলায়েত ধারণ করা, তার এই দেহের মধ্যে সেই বস্তুটা তৈরি হয়েছে কিনা। কথাটা বুঝেন নাই? যে মুরব্বীরা কইতো মাইটটা ভান্ডে সিংহের দুগ্ধ থাকে না, কেন থাকে না? ফাইটে যায়, কারণ দুধের এত তেজ, এত পাওয়ার। তাই বেলায়েত এমন একটা শক্তিশালী জিনিস, এমন একটা পাওয়ার, এই পাওয়ারটা ক্যারি করবে আলীর সেই ধারণ ক্ষমতা হয়েছে কিনা। এই জন্য ভাণ্ডটাকে তৈরি করার জন্য আমার দয়াল নবী এমন একটা অবস্থা তৈরি করেছে। তার মানে তার মধ্যে ঘৃণা আছে কিনা? ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকিতে প্রভুর ইবাদত নয়। কথা ঠিক না বাবা? এর আঁকড়ে ধরেন দুনিয়াবি যদি কেউ পীড়িত করে, সেরা আর সেরে যদি পীড়িত করে, এই পীড়িতের সময় কি কোনো লজ্জা থাকে, কোনো ভয় থাকে? ধরেন মেয়ে এলো চেয়ারম্যানের মাইয়া আর পোলা এলো রিক্সাওয়ালার, ওরা যখন প্রেম করে তখন কি রিক্সাওয়ালার পোলার মনে থাকে যে আমি রিক্সাওয়ালার পোলা? আর চেয়ারম্যানের মেয়ের কে কত মনে থাকে যে আমি চেয়ারম্যানের মাইয়া, রিক্সাওয়ালার পোলার লোকে প্রেম করলে আমার বাপের মান সম্মান থাকবো না? এই চিন্তা করে? এটা করে কি পীড়িত করে? করে না। তার মানে পীড়িত করলে ভয় করা যাবে না। তো ওই এটা সাধারণ পীড়িতের বেলায় যদি, একটা নারী পুরুষের বেলায় যদি এটা হয়, তাহলে আল্লাহর সাথে যে বান্দা প্রেম করবে সেটা তো আরো কঠিন, তাই না? এই জন্য ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকিতে মুর্শিদের প্রেম নয়। মুর্শিদের প্রেম করতে হবে ঘৃণা লজ্জা বাদ দিয়া। এ রাস্তায় অনেক সময় পাগল থাকে না, মজ্জু ভালাতের পাগল, দেখবেন না গো, কাছে গেলে খুব গালিগালাজ করে। আল্লাহ তার মধ্যে এমন ধন দিয়ে দিছে, এই ধনটাকে সে রক্ষা করার জন্য সাধারণ মানুষকে তার কাছে ভিড়ায় না। কথা ঠিক না বাবা? কথা ঠিক কিনা? আর যদি কোনো লোক বেহায়ার মতো মান সম্মান লজ্জা ঘৃণা বাদ দিয়া ওই পাগলার পায়ে ধরতে পারে, দেখবেন যে ওই একটা ড্রেন থেকে একটা পোকা তার হাতে উঠাই দিছে, মানুষে দেখতেছে একটা, এটা কিট, নর্দমার কিট, কিন্তু যারে দিল সে যদি বিশ্বাস করে এই কিটটাই খায়, তার কাছে মনে বোঝাম বেহেশতি খাবার খাইলাম। কথা ঠিক কিনা? এরকম প্রমাণ আছে না? এরকম অলি আল্লাহর মজ্জুব অলিদের অনেক ভুরি ভুরি ঘটনা রয়েছে। তাই আমি বলবো ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকিতে নয়। মুর্শিদের প্রেম করতে গেলে অনেক রকমের বাধা সৃষ্টি হয় সমাজে। যারা টুপিধারী, দাড়িধারী, মানে এই পাঁচ ওয়াক্ত শরীয়তের বেড়ার মধ্যে যারা থাকে, তারা কিন্তু পাগল মস্তান পীর ফকির খুব একটা ভালো বাসে না। আপনি বাসবেন, সে তো বাসাই না, আপনি বাসবেন, আপনারা নানা রকম বাধা সৃষ্টি করবে কিনা। তো এই জন্য একটা বিষয় আছে। তো যাই হোক, মূল কথায় চলে যাই। মাওলা আলীকে শেষ পর্যন্ত বেলায়েত দান করলেন কিভাবে? মাওলা আলীকে ঘরের মধ্যে ডাকলেন, আমার নবী ঘরের মধ্যে নিয়ে বলল, আলী চলে আসো, তুমি এবার পোক্ত হয়েছো, তোমাকে আমি যাহা দান করব এটা গ্রহণ করার মতো তোমার ভাণ্ড তৈরি হয়েছে। তাই বুকের সাথে বুক মিলাইয়া এই বেলায়েত দান করলেন। মা ফাতেমা বলেছে, এইভাবে ব্যাখ্যা করেছে যে একটা ভরা কলস থেকে পানি যখন একটা খালি কলসে ঢালা হয়, বুঝতে পারছেন? আগের দিনে এত তো বাড়িতে বাড়িতে কল ছিল না, মায়েরা বোনেরা কি করতো, অনেক দূরে নদী, ওই নদী থেকে কলস ভরে আনতো, আইনা একটা খালি কলসের মধ্যে ঢালতো, একটা শব্দ হইতো না, গড় 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 গড়, এরকম শব্দ হইতো না? হইতো কিনা? মা ফাতেমা বলেছে, যখন আমার নবী মাওলা আলীকে বেলায়েত দান করলেন, তখন মনে হইল একটা ভরা কলসের পানি খালি কলসের মধ্যে ঢাললে যেমন শব্দ হয়, তেমনি করে আমার নবীর সাথে মাওলা আলী যখন আলিঙ্গন করলো, বেলায়েত দান করলো, তখন ওরকম একটা শব্দ হয়েছিল।
কথা পরিষ্কার? এই পর্যন্ত কথা ছিল। ওরে হবিল ভাই, আরে এটা কথার কথা আর কি, এটা গানের কথা আর কি, আসলে তো ভাই না, আসলে তো বইনের বলা নাকি, গানের ভাই, মুসলমান ভাই ভাই। এই পর্যন্ত কথা ছিল, ইহার বেশি নাই, অল্প কথাই জবাব দিলাম, শুনে নিছেন সবাই। এবার ছোট্ট করে আমার একটা জিজ্ঞাসনায় আছে, সুন্দর করে বলবে, কথা বলবে সবার কাছে। আর একরে আচ্ছা, যে নবুয়ত আমরা বলি, নবুয়ত বেলায়ত, এই নবুয়তটা কয় প্রকার? একটাই প্রশ্ন, নবুয়ত কয় প্রকার? কারণ কথা তো কম বলতে হবে। আচ্ছা, আমি যে একটু কথাবার্তা কই, আপনারা কি বিরক্ত হন? হয় না? হ্যাঁ, ভাল লাগতেছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার বিচ্ছেদ। তবে একটা কথা 20 জনের কাছে ভাল লাগে, একজনের কাছে খারাপ লাগে, তো একজন তো লয়ে চলা যাবে না, 20 জন যেখানে সেখানে থাকতে হবে, সবার জ্ঞান তো আর একরকম না, তাই না? যাই হোক, এবার বিচ্ছেদ করি। যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে, সব কিছু দিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে, সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না, ছেড়ে ছেড়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ছিল না। আমি পুরাটা গাইতাম না তো, এটা মানে শেফালি সরকার আমার আমার মামুনি যেহেতু গাইছে, এই কারণে আমিও একটু গাইলাম আর কি, এটা রিংটোন, মানে মিউজিকটাও বাজাইলাম, লগে লগে একটু আওয়াজটা মিলাইলাম। তো যাই হোক, দুই মদবি একটা ঘরের মধ্যে বয়ে, মদবি তো চিনি, মানে যারা মদ খায় আর কি, এই দুই মদবি বইয়া এক জায়গায় সারা রাত বয়ে খাইছে, খাইয়া একেবারে ফসর হইলে পরে বাইর হইছে দুইটা, তখন দুইটার মধ্যে একটার আবার কিছু খেয়াল আছে, কই দেখ রে, আমরা এই যে বইছি সারা রাইটটা বড়া, দেখ সূর্যটা কই হচ্ছে, কয় বেটা এটা সূর্য না, এটা সান, বুঝছেন না? কয় বেটা আমি কইছি এটা সূর্য, তুই সান কোসকে লেগা, আমি যেটা কইছি এটাই সত্য, দুইটাই লাগিয়ে আছে দৌড়াদৌড়ি। তো এর মধ্যে আরেকটা হঠাৎ করে দুইটা ছায়া দেহে আরেকজন লুকাইতেছে, আচ্ছা মানলাম তুই আর আমি দুইজন কেউই ঠিক নাই, কিন্তু এই যে মুরব্বী লুকাইতেছে এইলা তো আর মিথ্যা কথা কইতো না। পরে কইতাছে, কই যে বাবাজি এটা কি সান না সূর্য? এটা হ্যাঁ কইতাছে সান, আর আমি কইতাছি সূর্য। এটা আমনে তো জ্ঞানী মানুষ, আমনে একটু কইছে। পরে এইটাও যে খাইছে এটা তো আর এইটা এই দুইটাই জানে না।
তখন হেইটা কোনো কিছু না কইয়া একটা আনসার দিছে, কয় কয় বাবা রে, আমি তো আরেক মহল্লা থেকে আইছি, এটা সার না সূর্য, এটা আমি নিজে মামনি যত ধমকি দেন কোনো কাম হইতো না, লেই মারিয়া যামোগা। এটা হইলো আমার পয়েন্ট, এটা হইলো আমার পয়েন্ট। আপনি জবাব দিলে দিবেন, নাইলে না দিবেন, এটা হইলো আপনার ব্যক্তিগত বিষয়। আপনি পালা যেহেতু নিছেন, আপনাকে পালা যেহেতু দেওয়া হয়েছে, আর আমিও যেহেতু আমার পালা নিছি, এই কারণে এর পরেও একটা পয়েন্ট রাখিয়ে বসলাম। তো এটা আপনি দিবেন না, এটা হইলো আপনার ব্যক্তিগত বিষয়। আর আপনার ধমকিটা কাজ হইল কোন সময়, আমি যদি এই পয়েন্টটা রাখিয়া বেলায়েতে প্রশ্ন না করিয়া যদি আমি পয়সা ভরতাম, তাইলে একেবারে ডাইরেক্ট আমি এখান থেকে আউট। তো যাই হোক, এরপর প্রশ্নের যা প্রশ্ন করেছিলাম বেলায়েতে অত্যন্ত সুন্দরভাবে জবাব দিলেন। মানে এই জবাব আসলে মানে সচরাচর শিল্পীর সঙ্গে গান করলে কিন্তু পাওয়া যায় না, মানে দক্ষিণ দেয় কিন্তু উত্তর দেয় না। তখন দিলেও কই হইছে, না দিলেও কই হইছে। আর নাইলে তো বাইরে যায় সমালোচনা করব যে হবিল সরকার লোক বালা না, একটা প্রোগ্রাম গেলেও প্রোগ্রামটা হিরাই দিব, যে না এর লোকে আমি গান গাইতাম না। এরম হইছে বাংলাদেশে, দুই একটা শিল্পীর লোকে আমার যুদ্ধ হইছে। এখন হেরা হইয়ে না, আমিও যাই না। কেন লেগে যাই না? কারণ সত্যটা বললে যদি একটা মানুষ যদি না বুঝে, সিংহের মতো বাস্তবিক করবেন, 3 দিন বাঁচতে বললে এই 3 দিনই আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ। এই কারণে অত্যন্ত জবাব দিলেন। এই যা প্রশ্ন করেছিলাম জবাবের মধ্যে কোনো কমতি নাই। আর আমি কেন লেগে মানব, উনি গান করে হইল, পালা গান করে হইল 30 বছর যাবত, আর আমি পালা গান করি, মিথ্যা কথা কই লাভ নাই, 14 বছর যাবত। 14 বছর যাবত আমি মানে এই পালা গানের দিকে জড়িত। তবে এমনি গান করি আমি প্রায় 26 বছর যাবত গান করি, কিন্তু পালা গানটা করি আমি 14 বছর যাবত। তবে একটা বিষয়, আপনি কিন্তু আমার 5-7 বছরে ছোট হইবেন, কারণ আপনার বয়স 42 কিংবা 43, আর আমার বয়স হইল সর্বমোটে 35 কিংবা 36, তাইলে আমার 7 বছরে ছোট হইতো না? মুরব্বী মানুষ তো কিছু কোন যায় না। আমার মামুনি আমার এটা হবিল ভাই, আমার আচ্ছা মামুনি আপনাকে বাড়িতে হবেল লাগাই? আচ্ছা বইনটি কইছে, ও আমিও তো গীতা কইলছি। তবে যাই হোক, একটা মজা করলাম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোনের সম্পর্ক, এটাই সত্য। এখানে যদি আমার বাবাও যদি থাকে, আমার বাবাও মুসলমান যদি হয়, কারণ সবাই কি বলা হয় যে প্রিয় দর্শক ভাই আপনারা কি বলেন, মানে এখানে যদি আমার বাবাও যদি তাহে তাইলে হইলে আমার ভাই গিয়ে যায়। এইটাই মুসলমান ভাই ভাই। আচ্ছা, এখন এই আমাকে প্রশ্ন করলেন নবুয়ত কত প্রকার। নবুয়ত হইল 2 প্রকার। একটা হইল নবুয়ত, আর একটা হইল মোহরে নবুয়ত। আর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নবুয়তে আম, নবুয়তে খাস। এই খাস যে নবুয়তটা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলায় আসছে। কারণ আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন, তখন এই মুহাম্মদী নূর যখন সেজদায় রত হয়ে গেলেন, তখন মহান আল্লাহর যে দৃষ্টিটা, মহান আল্লাহর যে চাউনিটা, এটা পড়ে গেছিল আমার এই মুহাম্মদী নূরের পৃষ্ঠদেশে। যে কারণে এইটাকেই বলা হয় মোহরে নবুয়ত। এটাকে একটা ভাষায় বলা হয় কবুতরের ডিমের ন্যায়।
এখানে একটা গানও আছে, আমি গানটাও গাইয়া দিতাছি। আগে গানটা গায়া নেই, এরপরে একটা গুলি রাখছি, এটা আমি করব, কারণ কোনোদিন কোনো শিল্পীদেরকে আমি কিন্তু জিগাই নাই, কিন্তু আজকে ফাইসি যেহেতু কামলাটা কাটাইয়া দিই। ওরে মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আমার আল্লাহ সব করিতে পারে। ওরে নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকিয়াছেন যারে, নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকিয়াছেন যারে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে। ছোট চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে। মনরে ওরে লুভি মন, বাবা ওরে পাগল মন, মন 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 রে, ওরে আমার আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল দোসর, যখন ছিল গুপ্ত ধনাকারে। ওরে আমার আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল দোসর, যখন ছিল গুপ্ত ধনাকারে। রে প্রেম কায়েস ইচ্ছা শক্তি তখন সৃজন করে, প্রেম কায়েস ইচ্ছা শক্তি তখন সৃজন করে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে। মনরে ওরে লুভি মন, ওরে পাগল মন, মন 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 রে, হায় রে নূরে ময়ূরী বানাইল, একদিন বৃক্ষে বসাইল, দেখতে সুন্দর ময়ূর পেখম ধরে।
ময়ূর নূরে ময়ূরী বানাইল এখিন বৃক্ষে বসাইল দেখতে সুন্দর ময়ূর নূরের ছবি দেখা ময়ূরী পাঁচটি সেজদা করে নূরের ছবি দেখা ময়ূরী পাঁচটি সেজদা করে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আমার আল্লাহ সবই করিতে পারে মনরে ওরে সেই ময়ূরীর ধাম দিয়া সকল কিছু বানাইয়া আপে আল্লাহ রাখছে যতন করে ময়ূরীর ঘাম দিয়া সকল কিছু বানাইয়া আপে আল্লাহ রাখছে যতন করে ওস্তাদ কয় সালামে নূর তাজেল্লা খোঁজো আপন ঘরে ওরে কয় সালামে নূর তাজেল্লা খোঁজো আপন ঘরে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আল্লাহ মাফ করিতে পারে ওরে নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকি আছেন যারে নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকিয়াছেন যারে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আল্লাহ সব করিতে পারে মানুষ চিননি গো তারে যে নামের খাতিরে গো আমার আল্লাহ সবই করিতে পারে এখন আমার ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে বেলায়েতের মধ্যে মানে এই মদন আরেক জায়গায় গত কয়েকদিন আগে একটা গান করছিলাম তখন কমিটি থেকে পালা গান দিছিল তখন পালা গানটা কয় আপনারা আনছি পালা গাউনির লিখিয়া পালাটা কেবল শুরু হয়েছে মাত্র এমনি ভুল আহ্বানে কয়ে বয়ে তা এক কথা হেই মাতার থেকে মানে মা নাইছি না বাপের নাইছি না হে কয়ে বয়ে তা এক কথা মানে যেটারে কো অশৃঙ্খল তবে আজকে আমি অনেক খুশি আপনারা যে ছাতক পাখির মতো এখনো বৈশা যে আপনারা গান কথাগুলা শুনতেছেন ধন্যবাদ এইটা নিয়ে কিন্তু আমি গর্ব করতে পারবো কেল্লে কি আমি গর্ব করতে পারবো আজকে কারণ আমি কালকে যাই বলতে পারবো যে ঢাকা থেকে একজন শিল্পী আসছিল আমার মামনি আসছিল উনি ভালো একটা পরিবেশ পাইয়া গেছে তো যাই হোক এইটাই হইল মানুষের একটা পরিচয় এটাই হইল মানুষের একটা শিক্ষা তবে এখন আমার
মামনিকে একটা প্রশ্ন করব, যেমন কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন এই সৃষ্টি জগৎ আল্লাহ যখন একা একেশ্বর ছিলেন তখন থেকেই কিন্তু এই কলেমাটা আরও সেই লেখা ছিল। কিন্তু এরপরেও যেমন আদম আলাইহিস সালাম উনার আমলে মানে মানে এক একজন নবীর আমলে যার যার নামে পরিচিত করছে। যেমন আদম আলাইহিস সালামের আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। যেমন ইব্রাহিম কলিলুল্লাহর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম কলিলুল্লাহ। যেমন মুসা নবীর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। ঈসা নবীর আমলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এরপর আমাদের আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সামাজিক দৃষ্টিতে যখন মানুষ বেশে আসছে, আব্দুল্লাহর পেশানিতে মা আমিনার গর্ভে থেকে যখন প্রকাশ হয়েছে তখন থেকেই শুরু হয়েছে কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কলেমাটা হইল আমাদের এই নবুয়তের। এখন আপনার কাছে একটু জানা দরকার, মানুষের কাছে শুনছি যে বেলায়েতেরও বলে একটা কালেমা আছে। এই কালেমাটা কি? এর মধ্যে আমরা এই নবুয়তের কালেমা পড়ি, ঠিক আছে, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার জানার দরকার বেলায়েতের কালেমাটা কি। এর মধ্যে বেলায়েতের কালেমাটা নাকি দর্শনও করা যায়, এটাকে দেখাও যায়। এটা কি? এর মধ্যে শুধু তাই না, পবিত্র কোরআন শরীফের মধ্যে এই কলেমাটাকে বলা হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ। আমি একটু জানতে চাই এই বৃক্ষ স্বরূপ এটার বিষয়বস্তুটা কি। এর মধ্যে যদি কোরআন শরীফে উল্লেখ থাকে তাহলে এটা কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে? প্রশ্ন একটাই, কিন্তু সাজায় গোজায় করছি তো এর লাগে। মানে এই হাতি কিন্তু কলা গাছ খায়া অভ্যাস। এখন এই হাতিরে যদি ঘাস দেন এই হাতির মুখে কি লাগবো? কারণ এটা তো কলা গাছ খায়া অভ্যাস। তে আমার মামনি মানে যেটা লোয়ার ভারসাম্যত আছে তারে যে হানো যেটা দরকার নেই যেমন লাগে।